বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়ামিন খন্দকার। আজকে তোমাদের সামনে আমি গ্রামারের একটি পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো গ্রামারের যে অংশটি, সেটি হচ্ছে মডিফায়ার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে তোমাদের অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস সেখানে 12টি গ্রামারের পার্ট রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মডিফায়ার। এখানে নাম্বার হচ্ছে তোমাদের 5 নাম্বার। এখন মডিফায়ার কি? মডিফায়ারকে আমরা বলতে পারি অতিরিক্ত তথ্য দেই সেটাই মডিফায়ার, অথবা যা বিশেষায়িত করে সেটাই মডিফায়ার। মডিফায়ার মূলত তোমরা যেন পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে মডিফায়ারে মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটাই ব্যবহৃত হয়ে থাকে মূলত। তাহলে চলো আমরা আলোচনাটা শুরু করি। মডিফায়ারের পজিশন অনুসারে মডিফায়ারকে মূলত দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা কি? প্রি মডিফায়ার হচ্ছে কোনো শব্দের পূর্বে বসে, অর্থাৎ প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব, আর মডিফাই শব্দের অর্থ হচ্ছে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া। অর্থাৎ শব্দের পূর্বে বসে যে ওয়ার্ডটি অতিরিক্ত তথ্য দিয়ে তাকে বলা হয় প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ারটা কি? পোস্ট মানে হচ্ছে পরে, অর্থাৎ শব্দের পরে বসে পূর্ববর্তী শব্দ সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দিই সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ারের শ্রেণী বিভাগ হচ্ছে দুটি, একটি হচ্ছে প্রি মডিফায়ার আর একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। এখানে আমি তোমাদেরকে 13টি রুল পড়ানোর মধ্য দিয়ে এই অধ্যায়টি তোমাদেরকে পড়াবো। তাহলে আমি 13টি রুল এখানে পড়াবো, খুব সংক্ষিপ্ত আকারে পড়ানোর চেষ্টা করব। দুটি ক্লাসের মধ্যে রুলগুলো পড়ানোর চেষ্টা করব এবং থার্ড ক্লাসে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। চলো আমরা 1 নম্বর রুলে দেখি। 1 নম্বরটা হচ্ছে pre-modify the noun. Pre-modify the noun. Dear students, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি বলে একটু ভেঙে দিচ্ছি। প্রি মানে পূর্বে, মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা, দি নাউন নাউনকে মানে নাউনের পূর্বে বসে বিশেষায়িত করবে, অথবা নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। যেমন আমি তোমাদেরকে বলতে পারি যে ওয়াটার is the most element of our environment. লক্ষ্য করো যে তোমাকে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। এই নাউনের আগে এমন একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রিমডিফাই দ্য নাউন বললেই তোমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এর আগে একটা অ্যাডজেক্টিভ তোমরা লিখবে। তাহলে অ্যাডজেক্টিভটা কেমন লিখবে প্যাসেজটা পরে তোমাদেরকে বুঝতে হবে, এবং কোন অ্যাডজেক্টিভটা ইউজ করলে সেন্স প্রকাশ করে, অর্থাৎ বাক্যটি অর্থপূর্ণ হয়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। অ্যাডজেক্টিভটা নেগেটিভও হতে পারে, আবার কি হতে পারে, অ্যাফার্মেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। যেমন ওয়াটার ইজ দ্য মোস্ট ড্যাশ এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাহলে তোমাকে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনের পূর্বে একটি শব্দ লেখার জন্য নাউনের পূর্বে একমাত্র যে বসতে পারে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ তোমাকে লিখতে হবে। তাহলে এখানে কি বসালে বাক্যটি পূর্ণ একটি অর্থ প্রকাশ করে, সুন্দর একটি অর্থ প্রকাশ করে, এখানে তুমি লিখতে পারো ইম্পর্টেন্ট। তাহলে ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গুরুত্বপূর্ণ উপাদান। এখানে সিনোনিমাস ওয়ার্ড লিখতে পারো, ভাইটাল লিখতে পারো, সিগনিফিকেন্ট লিখতে পারো। তারপরে আসো, আমি বললাম যে আরেকটি উদাহরণ দেখো, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। এখানে বলছে তোমাকে প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনের আগে একটি শব্দ লিখতে, নাউনের আগে যা বসে সে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। অ্যাডজেক্টিভটা কি লিখতে পারো? বিউটিফুল। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, এগুলো তুমি বলতে পারো। তাহলে সেটাকে বলা হয় প্রিমডিফাই দ্য নাউন।
প্রিমডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে অতিরিক্ত তথ্য দিবে এটা। তাহলে প্রিমডিফাই দ্য নাউন বললেই তোমরা একটা অ্যাডজেক্টিভ লিখে বাক্যটিকে পূর্ণ করবে। অ্যাডজেক্টিভ কোনটা লিখতে হবে, যেটা লিখলে বাক্যটি চমৎকার একটি অর্থ প্রকাশ করবে। তারপরে আসো আমরা গেল প্রিমডিফাই দ্য নাউন। তারপরে আসো প্রিমডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। 2 নম্বর, প্রিমডিফাই দ্য নাউন with a noun adjective. স্টুডেন্ট এটা দেখো, প্রিমডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রিমডিফাই দ্য নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দাও উইথ এ নাউন একটি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ কি? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস যখন দুইটা নাউন পাশাপাশি বসে, দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন পূর্বেরটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভের। কারণ হচ্ছে পূর্বেরটা একদিকে অ্যাডজেক্টিভের কাজ করে, আবার গঠনগত দিক থেকে সেটা নাউন। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসলে পূর্ববর্তীটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, আবার এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ দেখো, হি প্লান্টেড এ ট্রি। তাহলে এখানে কি লিখতে হবে? হি প্লান্টেড এ, এমন একটি অর্থ লিখি। যেমন দেখো আমি যদি লিখি হি প্লান্টেড এ ম্যাঙ্গো ট্রি, তুমি কিন্তু বলতে পারো না হি প্লান্টেড এ বিউটিফুল ট্রি, এরকম কিন্তু বলা যায় না। বিউটিফুল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তাহলে এখানে কি লিখতে হবে? নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এটা একটি নাউন, এখানে আরেকটি নাউন লিখতে হবে, এবং পাশাপাশি দুইটি নাউন যদি হয় তাহলে পূর্ববর্তীটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেহেতু নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে জন্য এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে হি প্লান্টেড এ ম্যাঙ্গো ট্রি। যেমন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, মনে করো হি wanted to buy a ticket. তাহলে এখানে কি হবে? হি wanted to buy a বাস টিকেট, ট্রেন টিকেট। তাহলে বাস কি? নাউন। ট্রেন কি? দিলে নাউন। তাহলে নাউন, টিকেটও একটি নাউন। তাহলে নাউনের পূর্বে আরেকটি নাউন, তাহলে এটাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটা নাউন যদি একসাথে বসে তাহলে পূর্ববর্তীটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভের। কারণ হচ্ছে বাস এটা একটা নাউন, নাম, আবার এটা কাজ করছে বাস টিকেট, বাস টিকেট কেমন টিকেট? বাস টিকেট, আবার এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ অল। তারপরে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা নাম্বার রুল 3-তে। 3-তে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। 3, পোস্ট modify the noun with an appositive, এটা কি? দেখো, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই মানে কি? পরে বসবে, পরে বসে অতিরিক্ত তথ্য দিবে। কার পরে বসে? নাউনের পরে বসে। তাহলে পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনের পরে বসে অতিরিক্ত তথ্য দিবে উইথ অ্যান অ্যাপোজিটিভ, একটি অ্যাপোজিটিভ দিয়ে। যেমন আমি যদি বলি, দেখো সাকিব আল হাসান is the glory of BD cricket. দেখো বাক্যটা কিন্তু সাকিব আল হাসান ইজ দ্য গ্লোরি অফ বিডি ক্রিকেট, বাক্যটা কিন্তু এভাবে লিখলেই হয়ে যায়। তবে এখানে আমি দুটা কমা ইউজ করেছি, এখানে একটি অতিরিক্ত তথ্য দিতে চাই সাকিব আল হাসান সম্পর্কে। তাহলে সাকিব আল হাসান কি? সাকিব আল হাসান হচ্ছে একজন ক্রিকেটার, তাহলে আমরা এ ক্রিকেটার, এটাকে বলা হয় পজিটিভ। অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে পরে বসে
নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে যেহেতু পরে বসে এ পূর্ববর্তী নাউন সম্পর্কে, তাহলে এটা পোস্ট মডিফাই করেছে। তাহলে সাকিব আল হাসান কি? সাকিব আল হাসান হলেন একজন ক্রিকেটার। যেমন আমি বললাম যে আরেকটা উদাহরণ দেখো, মিস্টার জামাল is an honest man। বাক্যটা কিন্তু মিস্টার জামাল ইজ অ্যান অনেস্ট ম্যান হয়ে যায়, কিন্তু এখানে দুটি কমা ইউজ করেছি। এখানে তোমাদেরকে বলা হয়েছে যদি বলা হয় এ পজিটিভ ইউজ করো, তাহলে মিস্টার জামাল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবা। এখানে তুমি দিতে পারো মিস্টার জামাল মাই ফ্রেন্ড, এটা দিতে পারো। অথবা অতিরিক্ত তথ্য আর কি তোমরা প্যাসেজ অনুসারে দিবা। এটা হতে পারে যে হেডমাস্টার অফ পাইলট হাই স্কুল, এরকম হতে পারে না? অর্থাৎ অর্থাৎ এই কমার ভিতরে নাউন সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিবা, সেটাকে বলা হয় গ্রামারের ভাষায় বলা হয় এ পজিটিভ। তাহলে এটা হচ্ছে যেহেতু পরে বসে তথ্য দিচ্ছে, পরে বসে তথ্য দিচ্ছে, নাউনের পরে বসে তথ্য দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার, অর্থাৎ পরে বসে তথ্য দিচ্ছে এটাকে। অর্থাৎ এ পজিটিভ কি? এ পজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে পরবর্তীতে দুটা কমার ভিতরে অতিরিক্ত একটি তথ্য প্রদান করবে। তাহলে মিস্টার জামাল কমা মাই ফ্রেন্ড ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে মিস্টার জামাল সে কে আমার বন্ধুটা, সে হচ্ছে একজন সৎ মানুষ। তাহলে এই হচ্ছে এ পজিটিভের ইউজ। তারপরে আসো আমরা রুল 4-এ চলে যাই। রুল 4, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ এটাকে তুমি অ্যাডজেক্টিভ বলতে পারো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। টু প্রিমডিফাই দ্য নাউন, টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে এটা দেখো, তাহলে কি বলা হয়েছে? ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো কি দেখো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে দিস, তারপরে হচ্ছে দিস, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে দোজ। যেমন উদাহরণ হচ্ছে ম্যাঙ্গো ইজ রাইপ, ম্যাঙ্গোস আর রাইপ। তারপরে হচ্ছে ম্যাঙ্গো ওয়াজ রাইপ, তারপরে হচ্ছে ম্যাঙ্গোস ওয়ার রাইপ। দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই চারটাকে বলা হয়, এই চারটা প্রনাউন হিসেবে বসে, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা যখন মডিফায়ার ইউজ করব তখন এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আসো ইউজ এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। যখন বলবে যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো, ডেমনস্ট্রেটিভ, তখন তোমরা দিস, দিস, দ্যাট বা দোজ এই চারটার মধ্যে যে কোনো একটি ইউজ করবে, যে কোনো একটি বুঝে ইউজ করতে হবে। কোথায় কোনটা বসবে দেখো, দিস কাছের জিনিসকে বোঝাতে, কাছের সিঙ্গুলার জিনিসকে বোঝাতে দিস বসে। যেমন ম্যাঙ্গো এটা সিঙ্গুলার, আমি বললাম দিস, দিস ম্যাঙ্গো এই আমটি, মনে করো একটি আম, দিস ম্যাঙ্গো এই আমটি ইজ রাইপ, এই আমটি পাকা। তাহলে কাছের জিনিস। আবার দূরের জিনিসকে বোঝাতে দ্যাট ব্যবহার করে। যেমন আমি যদি বলি দ্যাট ম্যাঙ্গো, মানে ওইখানে একটি আম আছে, দ্যাট ম্যাঙ্গো ওই আমটি ওয়াজ রাইপ, ওই আমটি পাকা ছিল। তারপরে তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে দিস এবং দ্যাট, কাছের জিনিসকে বোঝাতে দিস, দূরের জিনিসকে বোঝাতে দ্যাট। আবার নাউনটা যদি প্লুরাল হয়, কাছের জিনিসকে বোঝাতে দিস এবং দূরের জিনিসকে বোঝাতে দোজ। যেমন নাউনটা এখানে প্লুরাল, এজন্য হবে দিস। এর অর্থ কি দাঁড়ালো? দিস ম্যাঙ্গোস এই আমগুলো, এই আমগুলো আর রাইপ পাকা। আমি বললাম দোজ ম্যাঙ্গোস, এর অর্থ দাঁড়ালো ওই আমগুলো, ওই আমগুলো হয়, ওই আমগুলো আর রাইপ পাকা ছিল।
তাহলে আমরা বুঝে গেলাম যে দিস এবং দ্যাট কাছের জিনিসকে বোঝাতে, এবং দিস এবং দ্যাটের পরে অবশ্যই সিঙ্গুলার নাউন থাকবে। অর্থাৎ তোমরা নাউনটাকে আগে দেখবে, যদি নাউনটা দেখো সিঙ্গুলার তাহলে দিস এবং দ্যাট নিয়ে চিন্তা করবে। অর্থাৎ কাছের বোঝালে দিস ব্যবহার করবে, দূরের বোঝালে দ্যাট ব্যবহার করবে। আর নাউনটাকে যদি দেখো প্লুরাল তাহলে তোমরা দিস অথবা দোজ, কাছের হলে দিস এবং দূরের হলে দোজ ব্যবহার করবে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ কথা বললে এই চারটিকে মাথায় এনে তোমরা ইউজ করতে হবে, ভেরি ইজি। তারপরে চলো এলো 4, তারপরে নাম্বার 5-এ কি বলা হয়েছে? নাম্বার 5-এ বলা হয়েছে ইউজ পসেসিভ। নাম্বার 5, ইউজ possessive to pre-modify the noun. Use possessive. Possessive মানে হচ্ছে পসেসিভ কেসগুলোকে বোঝানো হচ্ছে। যেমন উদাহরণে আসে, দেখো পসেসিভ কেসগুলো কোনগুলো আমি একটু এখানে লিখে দিচ্ছি। পসেসিভ গুলো কোনগুলো? পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। এগুলো হচ্ছে পসেসিভ কেস। তারপরে নামের পসেসিভ কেস হচ্ছে, মনে করো এটা একটা নাম, কামাল একটি নাম না, এটার পসেসিভ হচ্ছে কামালস। তাহলে এই হচ্ছে তোমার পসেসিভ কেসগুলো। হ্যাঁ, তাহলে যদি বলে পসেসিভ কেস ব্যবহার করো, পসেসিভ কেস কি? পসেসিভ কেস হচ্ছে অধিকার প্রকাশ করার জন্য পসেসিভ কেস বলে। যেমন মনে করো আমি বললাম যে মাই পেন, মাই পেন। এই পেনের আগে কি বসছে? মাই, আমার কলম। এটা একটা অধিকার, অর্থাৎ অধিকার প্রকাশ করার জন্য পসেসিভ কেস বসে। আমি বললাম তাদের বাড়ি, তাদের বাড়ি। হ্যাঁ, তাদের বাড়ি, তাহলে এই দেয়ার, কোথায় দেয়ার? এই দেয়ার হোম, তাদের বাড়ি। এই যে তাদের বাড়ি অধিকার প্রকাশ করার জন্য দেয়ার আসছে। অর্থাৎ পসেসিভ কেসগুলো মূলত ব্যবহৃত হয় অধিকার প্রকাশের জায়গায়। তাহলে যদি বলে ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে পসেসিভ কেস ব্যবহার করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে সাবজেক্টটা লক্ষ্য করতে হবে, সাবজেক্টের পসেসিভ কেসটা লিখতে হবে। ঠিক আছে, যেমন উদাহরণ আসো, আমি বললাম যে হি ডিড হোমওয়ার্ক ইয়েস্টারডে। দেখো হি ডিড হোমওয়ার্ক ইয়েস্টারডে, তাহলে এই হি এর পসেসিভ কেস কি? হিজ। হি ডিড হিজ হোমওয়ার্ক, তাহলে হি ডিড হিজ হোমওয়ার্ক। এখানে যদি অন্য কোনো পসেসিভ কেস লেখো, মাই লেখো, হি ডিড মাই হোমওয়ার্ক, তাহলে কি হবে? হবে না। অর্থাৎ হি, তার পসেসিভ কেস হচ্ছে হিজ। তাহলে এটা যদি শি হইতো, শি ডিড, তাহলে হার হোমওয়ার্ক। এটা যদি দে হইতো, এটা যদি দে হইতো তাহলে এটা কি হইতো? দে ডিড দেয়ার হোমওয়ার্ক। হ্যাঁ, তারপরে মনে করো এটা যদি কামাল হইতো, মনে করো কোনো নাম কামাল হইতো, কামাল ডিড হিজ হোমওয়ার্ক। এটা যদি শিলা হইতো, মহিলা হতো, তাহলে শিলা ডিড হার হোমওয়ার্ক। শিলা যেহেতু মহিলা এর জন্য হার। তাহলে এটাকে বলা হয় পসেসিভ কেস। আই থিংক দিস ইজ ক্লিয়ার টু ইউ। তারপরে আসো 6 নম্বর রুলে। 6 নম্বর রুলে কি বলা হয়েছে দেখো, ইউজ a determiner or article. 6 নম্বর রুলে, look at the students use a determiner অথবা article to pre-modify the noun. Pre-modify the noun. Dear students, এখানে তোমরা লক্ষ্য করো ইউজ এ ডিটারমিনার অর আর্টিকেল। এখানে ডিটারমিনার বললে মূলত আর্টিকেলই বসে। আর্টিকেল কোনগুলো? এ, এন এবং বি, মূলত এরকমই। আর ডিটারমিনার বললে ম্যাক্সিমাম টাইম কি বসে? আর্টিকেল এন দি বসে। অথবা তোমাকে বলা হবে আর্টিকেল ইউজ আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে
আর্টিকেল লেখার জন্য তোমাকে বলা হবে। যেমন আমি বললাম যে হি ইজ স্টুডেন্ট, যদি বলে ডিটারমিনার ইউজ করার জন্য দেখি হি ইজ এ স্টুডেন্ট। নির্দিষ্ট হলে দা ইউজ করবে। আমি বললাম যে old man lost his sight, যদি অনির্দিষ্ট হয় তাহলে এন, আর যদি নির্দিষ্ট হয় তাহলে দা। তাহলে আর্টিকেল যদি বলে ইউজ এ ডিটারমিনার তাহলে মূলত বেশি ম্যাক্সিমাম টাইম আর্টিকেল, আর যদি বলা হয় আর্টিকেল ব্যবহার করো তাহলে এন দিয়ে যা বসবে সেটা ইউজ করবে। আর্টিকেলের নিয়মগুলো আমি প্রিভিয়াস ক্লাসে অবশ্যই তোমাদেরকে পড়িয়েছি, সেটা দেখে নিতে পারো। এ হচ্ছে ইউজ আর্টিকেল বললে এভাবে তোমরা ইউজ করবে, অথবা ইউজ ডিটারমিনার বললে। এবার আসো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। 7 নম্বর রুলে আসো। 7 নম্বর রুলে কি বলা হয়েছে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, use an intensifier to pre-modify the adjective. Dear students, এখানে দেখো use an intensifier, একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করার জন্য টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডজেক্টিভের প্রিমডিফাই তো অ্যাডজেক্টিভের পূর্বে বসে, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে মূলত অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পূর্বে মূলত অ্যাডভার্ব বসে। ইন্টেন্সিফায়ার আমি কয়েকটা লিখে দিচ্ছি, দেখো so very, to, really, extremely, এখানে বলে রাখা প্রয়োজন যে ইন্টেন্সিফায়ার যখন তোমাদেরকে বলা হয় ম্যাক্সিমাম টাইম ভেরি ইউজ হয়, ম্যাক্সিমাম টাইম ভেরি ইউজ হয়ে থাকে। যেমন আমি বললাম যে নিউজ পেপার plays a important role in modern civilization. দেখো নিউজপেপার প্লেস এ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন, এটা দেখো রোলটা হচ্ছে নাউন, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ একটা ইন্টেন্সিফায়ার বসবে, তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে ইম্পর্টেন্ট, এর আগে আমরা কি দিতে পারি? নিউজপেপার প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ম্যাক্সিমাম টাইম ইন্টেন্সিফায়ারের কথা বললে ভেরিটাই বেশি চলে আসে। যেমন আমি বললাম যে হিজ প্যারেন্টস ওয়ার, আরেকটু উদাহরণ দেখো, হিজ প্যারেন্টস ওয়ার poor, এখানে দেখো হিজ প্যারেন্টস ওয়ার, ভেরি দিল কারেক্ট, রিয়েলি দিল কারেক্ট, ভেরিও ইউজ করতে পারো এখানে, রিয়েলিও ইউজ করতে পারো, অথবা এক্সট্রিমলিও ইউজ করতে পারো, চরম পরিমাণে দারিদ্র। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্টস আজকে এই পর্যন্ত, এই 7টি রুল, বাকি আর 6টি রুল আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।